অ্যান্ড্রয়েড হ্যাকিং প্র্যাকটিক্যাল ভিডিও সেকেন্ড পার্টে আপনাকে স্বাগতম। এর আগের ভিডিওতে আমরা যা যা দেখতে পারিনি আশা করি তা এই ভিডিওতে দেখতে পারবেন। আর একটা কথা আগেই বলে রাখছি, এই ভিডিওর রেজলিউশন একটু কম মনে হতে পারে, আর আমি সম্পূর্ণ চেষ্টা করেছি এই ভিডিওটিতে সম্পূর্ণ ডিটেলস সহকারে যেন ভিডিও মেক করতে পারি। চলুন ভিডিওটি শুরু করা যাক। অন ক্যামেরা সিলেক্ট করে স্টার্ট করলে অটোমেটিক্যালি ক্যামেরাটি অন হয়ে যাবে। আপনারা লাইভ দেখতে পাচ্ছেন যে আমার ক্যামেরাটি আমার ডেস্কটপে দেখা যাচ্ছে, তবে আমার ডিভাইসে কিছু বুঝতে পারছি না বা বোঝা যাচ্ছে না আর ক্যামেরা অন করা আছে। আমি যদি স্ক্রিনটি অফ করে রাখি তারপরও কিছু বোঝা যাচ্ছে না। এভাবে চাইলে আপনি ফ্রন্ট ক্যামেরাও অন করতে পারেন। ফ্রন্ট ক্যামেরা সিলেক্ট করে স্টার্ট করলে ফ্রন্ট ক্যামেরা অন হয়ে যাবে। তারপর মাইক্রোফোনে যখন আসবেন, তারপর ওই ফোনের মাইক্রোফোন থেকে আশেপাশে যে সকল সাউন্ড হবে তা লাইভ শোনা যাবে ডেস্কটপ থেকে। ক্যামেরার মাধ্যমে কী হচ্ছে তা দেখতে পাচ্ছি, স্ক্রিন দেখতে পাচ্ছি ও সেই মাইক্রোফোন থেকে যে সকল সাউন্ড আশেপাশে হচ্ছে তা আমি শুনতে পাচ্ছি। এবার আমরা দেখব কিলগারের মাধ্যমে কি কি ইনফরমেশন পেতে পারি ও কিলগারটি এটি কিভাবে কাজ করে। প্রথমবার আমি যখন কিছু লিখলাম তখন তা ক্যাপচার করেনি, তবে যখন আমি স্টার্ট করার পর কিছু লিখলাম তারপর থেকে তা লগ ফাইলে সংরক্ষণ করা শুরু করেছে ও ডিসপ্লেতে তা দেখা যাচ্ছে। এরপর যদি আমি ইউটিউবে প্রবেশ করি তাহলে কিলগার ইউটিউবের লগ ফাইল সব চলে আসছে। আমি এটা দেখে বুঝতে পারছি যে ইউটিউবে প্রবেশ করতে আমি যদি এখানে কিছু লিখছি তা এখানে চলে আসছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করলাম, আমি অ্যান্ড্রয়েড থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করলাম কিন্তু তার ডেস্কটপ থেকে দেখা যাচ্ছে। আপনারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে এরকম আরও হ্যাকিং ভিডিও দেখতে পারবেন। আবার ধরুন আমি যদি ফেসবুকে এখানে লগ ইন করার সময় ইউজার নেম পাসওয়ার্ড দিই তা এখানে সেভ হয়ে যাচ্ছে, আর আমার ডিভাইস থেকে বোঝার কোনো ওয়ে নেই যে আমার ডিভাইসে ইনফরমেশন দিচ্ছে। যাই হোক, এইটুকুই ছিল। এবার ধরুন আমি ওই ডিভাইস থেকে কোনো একটি লিঙ্ক ওপেন করতে যাচ্ছি, তার জন্য আমাকে এখানে আসতে হবে ও এখানে একটি লিঙ্ক পেস্ট করে ওপেন বাটনে ক্লিক করলেই ওই ডিভাইসে সরাসরি লিঙ্কটি ওপেন হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি google.com লিখছি, এরপর লিঙ্কটি যখন ওপেন করব তখন ডিরেক্ট লিঙ্কটি আমার ডিভাইস থেকে ওপেন হয়ে যাবে। এভাবে যে কোনো লিঙ্ক গুগলের জায়গায় যে কোনো লিঙ্ক দিতে পারেন। আর লাস্টে আর একটা লিঙ্ক দেখাচ্ছি, আমি যখন এটিকে ইনস্টল করার জন্য যাব অ্যাপসটি আমাকে অটোমেটিক্যালি বের করে দিচ্ছে, এটিকে ডিলিট করতে দিচ্ছে না। অ্যাক্সেসিবিলিটি সেটিংসে যাব এবং এটিকে যদি অফ করে দেই, অফ করে দিলাম, তাহলে এটি ইজিলি আনইনস্টল করা যাবে।
তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি, এটি আমার অ্যাক্সেসিবিলিটি সেটিংস থেকে আনইনস্টল করা এই মুহূর্তে সম্ভব হয়েছে। তবে কখনো কখনো এটি অ্যাক্সেসিবিলিটি সেটিংস থেকেও অটোমেটিক্যালি বের করে দেয়, সেখান থেকেও এটি অফ করতে দেয় না। বা আপনি যদি কোনো অ্যান্টিভাইরাস বা যে কোনো জায়গা থেকে আনইনস্টল করার চেষ্টা করেন, তাহলেও এটিকে আনইনস্টল করা হবে না যতক্ষণ না পর্যন্ত এর টাইম ক্রস হয়ে যায়। এটি যখন ইনস্টল করবেন, এই ভাইরাসটি নির্দিষ্ট একটি সময় থাকে, এটি ক্রস হলে সে অটোমেটিকলি ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। তারপর তাকে আনইনস্টল করতে পারবেন। আর যতক্ষণ এটি কানেকশন থাকবে ততক্ষণ এটি ইনস্টল করাটা একটু কষ্টকর হয়ে যাবে। আর এটি যদি ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, তাহলে ম্যানুয়ালি অ্যাক্টিভেট না করা পর্যন্ত এটার অ্যাক্সেস নেওয়াটা সম্ভব হবে না।